تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, ज़ीर कदम आज भी आलम का खजीना हो, ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर इसका पसीना, तूफा से निकल जाएगा फिर इसका पसीना। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। बिल्कुल सही। বরবরা দক্ষিণ পাড়া বাইতুর রহমান জামে মসজিদ কমিটি ও যুব সংঘের উদ্যোগে 23 অক্টোবর 2025 রোজ বৃহস্পতিবার মহতি মাহফিলে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাতার মুকুট আরসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আজম, আমার সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধু, হ্যাঁ স্নেহ ছোট ভাই, পর্দার অন্তরে শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য সুজুদ সুজুদ, যে আল্লাহ রব্বুল আলামিন বড় মায়া করে, হাসান করে, অনুগ্রহ করে দামি মজলিসে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পিছনে বাইরে কি বেজান নাকি? খুশির আওয়াজ তো সে 12 জোর হওয়ার কথা ছিল, কিন্তু যে আওয়াজ দিছেন ওই আওয়াজে আবার রাত্র বাজে 12টা 20 মিনিট, এত পরে যেখানে কথা ছিল 11টায় সেখানে 1 ঘন্টা 20 মিনিট পরে বসলাম। এত আওয়াজ দিছেন, এই আওয়াজে খুশি হওয়ার কথা না। অতএব শুধু আমাকে নয়, আল্লাহ এবং তার নবীকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ করে দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন শাফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালান ইমামুল মুরসালিন শাফি আযম রাসূল আকরাম রাহমাত আলম জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি পবিত্র কোরআন কারীম থেকে 2টা আয়াত এবং মহানবী শ্রেষ্ঠ নবী হায়াত নবীর জিন্দা নবীর সংখ্যা অগণিত অমেয় বাণিক একটা হাদিস পাঠ করেছি। এই 2 আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ কথা বলবো। আল্লাহ পাক আমাকে আপনাদেরকে আমলে উদ্দেশ্যে শোনার তৌফিক দান করে বলেন আমিন।
আলোচনা শুরু করার পূর্বে আয়াত এবং হাদিসের অর্থ জানতে হবে, ঠিক না? 1.5 ঘন্টা 2 ঘন্টা পাগলামির মতো চিল্লাইলেন, কিন্তু খুতবার মধ্যে যে আয়াত পাঠ করছেন ওই আয়াতের অর্থ যদি আপনারা না জানেন আলোচনা বুঝতে পারবেন? এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। আপনি দিয়েছেন, এখানে আসেন, দিয়েছেন। হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করব, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। তো ব্যবসাগুলো কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করতে হবে, 2 নম্বরে ওয়া রাসূলিহি, তার রাসূলকে বিশ্বাস করতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবা। তো জিহাদ কিভাবে করবা? কোরআনের আয়াতের মধ্যে সরাহাতান 2 ভাবে উল্লেখ আছে। কিভাবে? 2 ভাবে। একটা হচ্ছে সম্পদের মাধ্যমে জিহাদ, আর একটা হচ্ছে নিজের জীবনকে রণাঙ্গনে বিলীন করার মাধ্যমে জিহাদ। যালিকুম খায়রুল লাকুম, ওইগুলোর মধ্যে কল্যাণ রয়েছে, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। নবী বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহ ওয়া আমিলা লিমা বাদাল মাউত, সৌভাগ্যবান তো ব্যক্তি যে নাকি মৃত্যু হওয়ার পর কি হবে ওই বিষয় নিয়ে চিন্তা ফিকির করে। তাহলে সৌভাগ্যবান কারা? যারা দুনিয়া নিয়ে চিন্তা ফিকির করে। হ্যাঁ, কথা বলেন। সৌভাগ্যবান তারাই যারা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কি হবে ওই বিষয় নিয়ে চিন্তা ফিকির করে। এই হচ্ছে 2টা আয়াত এবং হাদিসের অর্থ। এবার আসেন, আল্লাহ দিনটাকে ব্যবসার সাথে সাদৃশ্য করলেন কেন? আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন অন্য কিছু পারতেন না? সেই ক্ষমতা আল্লাহর আছে। তারপরও ব্যবসার সাথে সাদৃশ্য দিলেন কেন? তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে দুনিয়ার ব্যবসার মাধ্যমে বান্দা জীবিকা আহরণ করতে পারে, আর আখিরাতের ব্যবসার মাধ্যমে বান্দা আল্লাহর আযাব থেকে মুক্তি পায়। আরো জোরে বলেন। যেহেতু মহব্বত নিয়ে বসছি, ময়মনসিংহ গফরগাঁও, এজন্য দুনিয়ার লাইনে এমন কিছু মূলনীতি বলবো, যদি দুনিয়ার লাইনে ওই মূলনীতি প্রয়োগ করতে পারে আপনার দুনিয়ার জিন্দেগিতে আপনার সফলতা হয়ে যাবে। পাশাপাশি ওই মূলনীতিগুলো যদি আপনি আখিরাতের লাইনে প্রয়োগ করেন, আপনার আখিরাতের লাইনে আপনার জিন্দেগি বড় উপকার হয়ে যাবে। বুঝতে পারছেন? কারণ চাহিদার ক্ষেত্রে মানুষ দুনিয়ার পাগল। কিসের পাগল? দুনিয়ার পাগল। যে জায়গার মধ্যে দুনিয়া থাকে সেই জায়গার মধ্যে মানুষের অভাব নাই, কিন্তু যেখানে দুনিয়া পাওয়া যায় না সেখানে অভাব দেখা যায়, আছে না? এজন্য এমন কিছু কথা বলবো, দুনিয়ার লাইনে আপনার সফলতা অর্জন হবে, আপনার আখিরাতের লাইনেও সফলতা হবে যদি ওই মূলনীতির উপর আমল করতে পারেন। বুঝবেন তো? না চলে যাবেন? অল্প কিছুক্ষণ কথা বলবো। আমি এমনি অসুস্থ মানুষ, বুঝতেছেন, ঠান্ডা, তারপরে শুধু ওয়াদা রক্ষার্থে আসছি। এজন্য যতটুকু সুর দিতে পারি নাই পারি, কমপক্ষে কিছু কথা বলবো, ওই কথাগুলো নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবার আসেন 1 নম্বরে, যে ব্যক্তি দুনিয়ার লাইনে ব্যবসা করতে চায় ওই ব্যক্তি তার সর্বপ্রথম তার দায়িত্ব হচ্ছে ব্যবসা সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। কি থাকতে হবে? কোন ব্যক্তি যদি ব্যবসা সম্পর্কে জ্ঞান না থাকে আর ব্যবসার মধ্যে নামে সফলতা আসবে? কথা বলেন। ঠিক তেমন ভাবে যেই মানুষটা দিনের উপর চলতে চায়, যেই বান্দা নামাজ পড়তে চায়, যেই বান্দা রোজা রাখতে চায়, যেই বান্দা হজ করতে চায়, ওই ব্যক্তি যেন ওই সমস্ত তার ইলম, তার জ্ঞান রাখা জরুরি কিনা। কোন ব্যক্তি যদি ওযুর ফরজ কয়টা না জানে আর ওযু করে ওযু হবে, নামাজ ভঙ্গের কারণ জানে না, এবং নামাজের ভিতরে হুকুম আহকাম কেমন, নামাজের বাহির এবং ভিতরে ওয়াজিব কয়টা, ফরজিয়ত কয়টা, কোন ব্যক্তি যদি না জানে আর নামাজ পড়ে সঠিক হবে? কথা বলেন। তাহলে আমি আপনি বুঝতে পারলাম দুনিয়ার লাইনে যে বান্দা ব্যবসা করতে চায় এই ব্যক্তির সর্বপ্রথম তার দায়িত্ব হচ্ছে ব্যবসা সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। ঠিক তেমন ভাবে যেই বান্দা নামাজ পড়তে চায়, যেই বান্দা রোজা রাখতে চায়, যেই বান্দা হজ করতে চায়, ওই ব্যক্তিরও তার ইলম লাগবে কিনা। নবী বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরের উপর ইলমের শিক্ষা করা কি ফরজ।
2 নাম্বার হচ্ছে যেই বান্দা ব্যবসা করতে চায় ওই ব্যক্তি তার পুঁজি থাকতে হবে। কি থাকতে হবে? কোন ব্যক্তি যদি পুঁজি না থাকে ব্যবসার মধ্যে নামে সফলতা আসবে? ঠিক তেমন ভাবে যেই বান্দা নামাজ পড়তেছে, যেই বান্দা রোজা রাখতেছে, যেই বান্দা হজ করতেছে, ওই ব্যক্তির আমলটা আল্লাহর কাছে কবুল হতে হলে তার ঈমান থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। ঈমান যদি না থাকে আমল করে লাভ হবে? আল্লাহ বলতেছেন ওয়াল্লাযিনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন, যারা কাফের তাদের আমলনামা মরীচিকার মতো শূন্য হয়ে থাকবে। অর্থাৎ ঈমান দামি সম্পদ। আমি আপনি নামাজ ভঙ্গের কারণ জানি, আমি আপনি উযু ভঙ্গের কারণ জানি, আমি আপনি নামাজ ভঙ্গের কারণ জানি, কিন্তু একদিন কি চিন্তা ফিল করেছেন ঈমান ভঙ্গের কারণ কয়টা? হ্যাঁ, অনেকে জানে না যে হুজুর ঈমান ভঙ্গের কারণ তো জীবনে শুনলাম না, এটা আবার কি? আপনারা জানেন ঈমান ভঙ্গের কারণ কয়টা জানেন? 2টা বলে যায়। 1 নাম্বার হচ্ছে আল্লাহ আপনার উপর যতগুলো বিধান আরোপিত করেছেন ওই বিধানকে যদি আপনি অস্বীকার করেন ঈমান থাকবে? আরো জোরে বলেন। 2 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা আপনার উপর যতগুলো বিধান দিয়েছেন ওই বিধানকে যদি আপনি বাঁকা নজর দিয়ে তাকান আপনার ঈমান থাকবে? অর্থাৎ ঈমান দামি সম্পদ। ঈমান যদি না থাকে আপনি যত আমল করবেন কোন লাভ হবে? আমি একটা কথা সবসময় বলি, আপনারা যখন মরুভূমির মধ্যে যাবেন দূর থেকে দেখবেন পানি পানি করে চিৎ করতেছে, যখন আপনি কাছে যাবেন দেখবেন হারে এত তো পানি না, সেটা কি? জোরে বলেন। বালি। ঠিক তেমন ভাবে আপনি ইমানদার হয়ে গেছেন, ভাবতেছেন অনেক আমল করছেন, জান্নাতকে প্রাপ্ত হয়ে গেছেন, যদি ঈমান না থাকে কোনো লাভ হবে? এজন্য ঈমান দামি সম্পদ। এই যে 2টা মূলনীতি বললাম, এই 2টা মূলনীতির উপর আমার আপনার কখন সম্ভব হবে? যখন আমার আপনার ভিতরে ধৈর্য থাকবে। কি থাকবে? আরো জোরে বলেন। আর ধৈর্য এমন একটা দামি সম্পদ, যখন কোন ব্যক্তি ধৈর্য দান করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দান করবে। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন যারা ধৈর্য দান করবে আমি আল্লাহ ওই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। আরে নবীর উম্মতের দল ধৈর্যের দৃষ্টান্ত কেন করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক নি? আর জোরে বলেন। ধৈর্যের দৃষ্টান্ত কেন করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধৈর্যের দৃষ্টান্ত কেন করলেন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব নবী টাকা পয়সা অভাব নাই, সন্তান অভাব নাই, শয়তান দেখিয়ে মাথা গরম, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে একটা শিডিউল করলেন যেন একটা সেকেন্ড আমার ঘরে আল্লাহর জিকির ছাড়া যেন না যায়। শয়তানের মাথা গরম হয়ে গেল, এত ইবাদত আইয়ুব করবেটা কেমন করে হয়? আল্লাহ গো তোমার একটু সম্পদের মায়ে পড়ে তোমার ইবাদত করে, তোমার একটু সন্তানের মায়ে পড়ে তোমার ইবাদত করে। আল্লাহ কয় না আইয়ুব যে ইবাদত করে একমাত্র আমার মহব্বত আর ধৈর্যের সাথে ইবাদত করে। বলে না না, কয় দেখ আমি পরীক্ষা করি, সব সম্পদ গুলা গুলে জ্বালা দিলাম। আইয়ুব নবী কাছে ইবলিস কইরা আর আল্লাহকে দেখিলাম নাই, কারণ তোমার সব সম্পদ আগুনে পুড়ে ছাই। আইয়ুব নবী মুনাজ্জাত আলহামদুলিল্লাহ। ইবলিস বানাউযুবিল্লাহ বল আলহামদুলিল্লাহ কেন? আইয়ুব নবী ডাক দেয়া কয় আলহামদুলিল্লাহ বল কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছেন, এই সম্পদের কারণে ইবাদত করতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হতো। আজকে আমার সম্পদ নাই, ইবাদতের মধ্যে কোনো টেনশন নাই।
ইবলিস কয় মানি না। আল্লাহ কয় দেখ আরো পরীক্ষার মধ্যে ফালাই দিতেছি। কুরওয়াতুল ওয়াইজিন নামক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে আইয়ুব নবীর শরীরের মধ্যে কিরা পোকা ধরে গেছে। একদিন আইয়ুব তাকা দেখে তার জিহ্বার মধ্যে পোকা। এতদিন আইয়ুব জিহ্বা নাড়া নাড়া আল্লাহর জিকির কতদিন ঠান্ডা হয়ে যেত। আজ নবীর চোখে কোটায় পাটি আল্লাহকে দেখে বলে ওদের মালিক এতদিন আমি এত সুস্থ ঠিক মতো খাইতে পারে না, কিন্তু তোমার দোয়া জিহ্বা দিয়ে যখন তোমার নামের জিকির করে আমার ক্ষুধার তৃষ্ণা মিটে যা। আজকে আবার জিহ্বার মধ্যে পোকা, আমি কেমন স্মরণ করবো রে মালিক। আইয়ুব নবী এইভাবে নিজে নিজে মুহাসাবা করতেছেন, আল্লাহর কাছে ধৈর্যের পাহাড় কায়েম করতেছেন। হঠাৎ করে তাকায় দেয় তার সকল বিবিরা তার সামনে দাঁড়ায় বলে, আর আমরা আপনার ঘরে থাকবো না, আপনি আমাদেরকে তালাক দিয়ে দেন। সবার চলে যেতেছে, আপনি চলে যান, আমরা থাকতে চাই না। আইয়ুব নবী ডাক দেয় বলে, স্ত্রী আমার তোমরা সবাই চলে যাও। আইয়ুব নবী এইভাবে কান্না করার আমার আল্লাহকে ডাক দেয় বলে, ও মালিক দুনিয়াতে যদি সন্তান যদি মার কাছে কান্না করে বাবার কাছে আশ্রয় নেয়, আবার বাবা যদি সন্তানকে পাহাড় করে মায়ের কাছে আশ্রয় নেয়, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনে আপন হতার আদরের বিবি ছাড়ার কেউ না। ও দরবারে আজ আমার বিবি আমার কাছ থেকে চলে যাইতেছে, আল্লাহ আমার মনে কোনো কষ্ট নাই, তোমার কাছে অনুরোধ তুমি আমাকে ছেড়ে দিও না রে মালিক। আইয়ুব নবী এই কথা অন্তর দিয়ে আমরা চোখে বেকা পানি ফুটাগুলো গায়ে পড়তেছেন। হঠাৎ করে তাকা দেখে তারপর কিনা একমাত্র বিবি ইউসুফ নবী কন্যা রহমা আইয়ুব নবীর পায়ে কিনারায় বসে বসে কান্না করে। আইয়ুব নবী বলে, সবাই চলে গেছে, তুমি যাও নাই কেন বিবি? রহমান আবু বিবি পাগলা কান্না করেন আর বলো, পয়গম্বর আমার বাবা ইউসুফের কদ্দাবি, কিন্তু আমার তেমন কোন আমল নাই। ওই যে হাসরের মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে, সূর্যের গরমে সহ্য করা যায় না, তামার জমিনে গরমে দাঁড়ানো যায় না। মুসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ বাড়ি বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ বাড়ি বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। আমাদের আয়েশা বলবেন, নবী তখন আপনি কি করবেন? আপনি তো দু জাহানের নবী। মায়ার নবী বলবেন, ও আয়েশা আমি তখন মাকামে মাহমুদে আমার মালিকের দরবারে সেজদায় পড়ে যাব। আমাদের আয়েশা বলবেন, নবী তখন কান্না পড়ে কি হবে? মায়ের নবী বলবেন, ও আয়েশা আমার আল্লাহ আমাকে আদেশ করবেন, নবী আপনি আর কাঁদবেন না, আপনার একটা উম্মতের জাহান্নামে দেওয়া হবে না, আপনি তাদেরকে দরিয়ে দরিয়ে তাদেরকে জান্নাতে দিকে নিয়ে যান। আম্মাদান আয়েশা বলবেন, নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মত কেমনে বাছাই করবেন? মায়ার নবী বলবেন, ও আয়েশা আমার উম্মত যারা পাঁচ বেলা উযু করিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে, ওদের উযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরের আলোতে ঝলমল ঝলমল করতে থাকবে। আমি নবী ওদেরকে চিনিয়া চিনিয়া তাদেরকে জান্নাতে দিয়ে নিয়ে যাব। রহমান আবু বিবি পাগলা কান্না করে আর বলো, পয়গম্বর আমার বাবা ইউসুফের কদ্দাবি, কিন্তু আমার তো এমন কোন আমল নাই। ওই দিন যদি আমি রহিমাকে আল্লাহ কাঁদবে তবে রহিমা কিয়া বললে সচ্চ, আমি বলবো
আল্লাহ আমার এমন কোন আমল নাই, তবে আমি আপনার আদরের পয়গম্বর আইয়ুব নবীর স্ত্রী ছিলাম। আল্লাহ হয়তো মায়ার নজর দিয়া তাকাইয়া আমি রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারে। এরে নবীর উম্মতেরা তারা যেমন ভাবে ধৈর্য ধারণ করেছেন, যদি আমি আপনি ধৈর্য ধারণ করতে পারি তাহলে আমার আপনার পক্ষে সম্ভব হবে ওই দুইটা মূলনীতির উপর আমল করা। এক নম্বরে যেই বান্দা ব্যবসা করতে চায় ওই ব্যক্তির জন্য ব্যবসার জ্ঞান থাকা জরুরি, ঠিক তেমন ভাবে যেই বান্দা নামাজ